দর্শক, কক্সবাজার ও পটুয়াখালীর সমুদ্র সৈকতের পরিস্থিতি জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী আব্দুর রহমান ও সাইদ ইব্রাহিম। প্রথমেই যাচ্ছি কক্সবাজারে আব্দুর রহমানের কাছে। আব্দুর রহমান, দর্শনার্থীর উপস্থিতি কেমন দেখছেন? নিরাপত্তা ও ব্যবস্থাপনা নিয়ে কি বলছেন পর্যটকরা, জানাবেন। ধন্যবাদ ন্যান্সি। যেমনটি জানাচ্ছেন, আজকে ঈদের তৃতীয় দিন কক্সবাজারের সমুদ্র সৈকতে লাখো পর্যটকের ভিড়। কক্সবাজারে সকাল থেকেই আগত পর্যটকরা এই সমুদ্র সৈকতে দখলে নিয়েছেন এবং ওনারা তারা ব্যস্ত রয়েছে। বিশেষ করে কক্সবাজারের কলাতলি, সুগন্ধা এবং লাবণী পয়েন্টে সহ সারা কক্সবাজারের বিভিন্ন পর্যটন স্পটগুলোতে এখন লাখো পর্যটক তারা পরিবার পরিজন নিয়ে এই সমুদ্রের স্থানে মক্ত রয়েছে। বিশেষ করে সমুদ্রে যে জেটস্কি, টায়ার সহ বিভিন্ন যেই বিনোদনের জন্য ব্যবস্থা তারা সেখানে বিনোদনের জন্য ব্যস্ত রয়েছে। এবং এই পর্যটক দেখেই কক্সবাজারের অনেকদিন পরে মেঘের আড়ালে সূর্য হাসার মতো করে ব্যবসায়ীরা মুখে হাসি ফুটেছে। তারা বলেছেন যে এইবারে তারা অন্ততপক্ষে তাদের দীর্ঘদিনের খরা কাটিয়ে তারা ভালো ব্যবসা করতে পারবে এবং তাদের যেই সামনের দিনের বর্ষাটুকু তারা আবার নতুনভাবে তাদের সঞ্চয় করে তারা পরিবার পরিজন এবং তাদের প্রতিষ্ঠানগুলো সাজাতে পারবে বলে আমাদেরকে জানিয়েছে। বিশেষ করে যে বিষয়টি জানাতে সেটি হলো যে কক্সবাজারের বিভিন্ন ফরিয়াদিরা রয়েছে, বিভিন্ন সময় তারা পর্যটক হয়রানি সহ বিভিন্ন ধরনের অপকর্মে লিপ্ত থাকে। পর্যটক ব্যবসায়ীরা এবং সংশ্লিষ্টরা জানিয়েছেন যেন পর্যটক যারা আসবে তারা যেন নির্দিষ্ট নিয়ম মেনে যেন সমুদ্রে নামে। আজকে এবং গতকালকে একজন পর্যটক এবং স্থানীয় একজন লোক অলরেডি নিখোঁজ হয়েছে এবং এটাকে তারা গুরুত্ব দিয়ে জেলা প্রশাসন সহ নিজেকে সমুদ্রের পানিতে যে নিমজ্জিত করে এবং যখন এটা অতি আত্মহারা হয়ে যায় তখন এই সমুদ্রের স্থানে মানুষ পানির বেশে তলে যায়। এবং বিশেষ করে জেলা প্রশাসন, টুরিস্ট পুলিশ সহ যেই কর্তা ব্যক্তিরা রয়েছেন তারা যেটা বলেছেন যে কক্সবাজারের যে ঘুরতে আসা বিনোদনটা যেন মানুষের সব কিছু যে একটা নিয়মতান্ত্রিক ব্যবস্থা রয়েছে সেটাতে যেন সবাই সীমাবদ্ধ থাকে। অতিরিক্ত যখন কিছু করা হয় তখন এই বিপদ নেমে আসে এবং একটা বিপদ সারা জীবনের কান্না হিসেবে ব্যবহৃত হয়। আর যেটা পর্যটকরা অভিযোগ করেছে সেটা হলো যে কক্সবাজারের কিছু অসাধু ব্যবসায়ীরা হোটেলে কৃত্রিম রূপ সংকটের সৃষ্টি করেছে এবং হোটেল সহ বিভিন্ন জায়গায় তাদের যেই অপকর্মগুলোর জন্য তারা যে মানুষগুলো রয়েছে তারা ওখানে কিছু ধরনের ব্যত্যয় ঘটেছে বলে আমাদেরকে জানিয়েছে। যদিও জেলা প্রশাসন বলেছেন তারা সর্বোচ্চ পরিমাণের তাদের নিয়ন্ত্রণ রেখেছে, যারা টুরিস্ট পুলিশ সহ। এবং আরেকটা যেটা বিষয় সেটা হলো যে আগামীকাল পরশু কক্সবাজারের বুকিংয়ের আশা করতেছে হোটেল মালিকরা এবং তারা আশা করতেছে আগামী 2-1 দিন যেহেতু ছুটি 14 তারিখ পর্যন্ত রয়েছে প্রতিদিন লক্ষাধিক পর্যটক আসবে। আরেকটা টেনসিভ যেটা বিষয় সেটা হলো যে কক্সবাজারের বর্তমান আবহাওয়া কিন্তু রৌদ্রোজ্জ্বল রয়েছে এবং আবহাওয়া অফিস জানিয়েছে আগামী কয়েকদিন বৃষ্টি থাকবে বলে বৃষ্টি থাকবে না বলে আমাদেরকে জানিয়েছে। কক্সবাজারের পর্যটকদের সর্বশেষ জানাচ্ছিলাম। এখন যাব পটুয়াখালীতে। আমাদের সহকর্মী পটুয়াখালী সর্বশেষ অবস্থা জানাবেন। খেলা করছে, সমুদ্রের নোনা জলে তারা হারিয়ে যাচ্ছে। আপনি যদি দেখেন তাহলে দেখবেন যে এই বিশাল জলরাশিতে আসলে যে পর্যটক, হাজার হাজার পর্যটকরা কিন্তু এই যে সমুদ্রের নোনা জলে গা ভাসাচ্ছে, খেলা করছে, কেউ বা স্পিড বোর্ডে ঘুরতেছেন। এবং এখানে যে যতদূর চোখ যায় শুধু দেখা যায় যে মানুষ আর মানুষের মাথা, এছাড়া আর কিছুই কিন্তু দেখা যায় না। এছাড়াও কিন্তু আপনাকে আরেকটা জানিয়ে রাখি যে এইখানের যে পর্যটন স্পট গুলো আছে, ঝাউবন, সুটকি পল্লী, আপনার এইখানের যে আপনার রাখাইনপাড়া, মিশ্রিপাড়া, চর গঙ্গামতি, চর হেয়ার, চর বিজয়, প্রতিটি জায়গাতেই কিন্তু আসলে উপচে পড়া পর্যটকের ভিড়। পর্যটক সংশ্লিষ্ট যে ব্যবসায়ী আছে আমি তাদের সাথে কথা বলেছি, তারা বলেছে এতদিন আমাদের যে একটা যে খরা গিয়েছিল সেই খরাটা কিন্তু আমাদের আরো যে 10 দিন বন্ধ আছে, অলরেডি 7 দিন, 3 দিন চলে গেছে। এই 7 দিন বন্ধে তারা অন্তত তাদের যে একটি যে ছিল, যে ভাটা ছিল বেচা কিনা, সেই ভাটাটা তারা আসলে কাটিয়ে উঠতে পারবে। এছাড়া কথা বলেছি আমি এখানকার হোটেলের যারা মালিক আছে, যারা হোটেল ব্যবসায়ী তাদের সাথে, তারা আমাকে বলেছেন যে আমাদের হোটেলগুলো এতদিন পরিপূর্ণ না হলেও সামনে যে দিন কয়টা আছে, যে 7 দিন, সেই 7 দিন অন্তত 100% বুক হয়ে যাবে এবং তাদের যে একটা ব্যবসা প্রতিষ্ঠান যতটা দুর্বল ছিল বা সেই যে একটা খরা, সেই খরাটা তারা কাটিয়ে উঠতে পারবে। এছাড়া স্থানীয়ভাবে আপনি লক্ষ্য করেন যে এখানে অনেক পর্যটক আছে যারা বেঞ্চিতে বসে আপনার সমুদ্রের ঢেউ দেখতেছেন। অনেক যে
খেলা করতেছেন, অনেকে আসলে তারা ছবি তুলতেছেন, সেলফি তুলতেছেন এবং সেটা ফেসবুকে তারা পোস্ট করতেছেন। এছাড়া এখানে টুরিস্ট পুলিশের সাথে আমি কথা বলেছি, টুরিস্ট পুলিশ আমাকে জানিয়েছেন যে তাদের যত প্রকার নিরাপত্তা, যত পর্যটন স্পটগুলো আছে সেই স্পটগুলোতেও কিন্তু তাদের সাদা পোশাকধারী কোস্টগার্ড, নৌ পুলিশ থেকে শুরু করে সর্বত্র তাদের আপনার টহল পুলিশ আছে। এছাড়া সিসি ক্যামেরা দ্বারা প্রত্যেকটি পর্যটন এরিয়াতেও কিন্তু তারা সিসি ক্যামেরা দ্বারা নিয়ন্ত্রিত করে রাখেন। এই ছিল পটুয়াখালী কুয়াকাটা থেকে আমার কাছে এখনকার মতো সর্বশেষ তথ্য। আমরা ফিরে যাব স্টুডিওতে নেন্সির কাছে। নেন্সি। ইব্রাহিম, আপনাকে ধন্যবাদ। সেই সঙ্গে আব্দুর রহমান, আপনাকেও ধন্যবাদ জানাচ্ছি। দর্শক, কক্সবাজার এবং পটুয়াখালী থেকে আমাদের সঙ্গে যুক্ত হয়েছিলেন সহকর্মীরা।